তো শুভ রায়, পড়াশোনার ক্ষেত্রে তোমার সংগ্রামটা কেমন ছিল? পড়াশোনার ক্ষেত্রে সংগ্রামটা বেশ অসহনীয় ছিল, কারণ বিশেষ করে যখন আমার বাবা মারা যায় তখন আমি আমাদের যে পারিবারিক পরিস্থিতি এবং একটা পড়ালেখা নিয়ে যে একটা চিন্তা, সেটা আমার ঘাড়ে এসে পড়ে এবং আমার উপর এটা আমাকে বেশি ফেস করতে হয়েছে। কারণ যেহেতু আমার বাবার আমি একমাত্র ছেলে ছিলাম, তখন আমি আমার যে পড়ালেখা চালানোর জন্য এবং পারিবারিক যে বিষয়গুলো এগুলো মেনটেন করার জন্য আমি পার্ট টাইম জব শুরু করে দিই এবং টিউশন শুরু করে দিই মূলত। আর তাহলে তুমি তোমার অ্যাডমিশন টাইমে যে আর্থিক খরচটা সেটা কিভাবে নির্বাহ করেছিলে? অ্যাডমিশন টাইমের আর্থিক খরচটা সাধারণত কলেজের এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে সাধারণত অ্যাডমিশনের খরচের যে বিষয়টা, সেটা আমি সাধারণত একটা স্কলারশিপ পাই এবং স্কলারশিপ পেয়ে আমি সাধারণত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগ পর্যন্ত সেখানে অ্যাডমিশন করেছিলাম এবং পরবর্তীকালে আমি এখানে বাড়িতে এসেছিলাম আর কি। আচ্ছা, তো অ্যাডমিশন চ্যাম্পিয়নস এর যে সকল ক্লাস ছিল লিখিত ব্যাতে, তো সেখানে তুমি কেমন উপকৃত হয়েছিলে? ক্লাসগুলো কেমন ছিল সেটা যদি শেয়ার করো। বিশেষ করে যেহেতু আমাদের অ্যাডমিশন চ্যাম্পিয়ন্স এর পক্ষ থেকে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমাকে একটা খুব বিশাল আকারে একটা সহায়তা করেছিল। কারণ লিখিত নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি তো প্রথমে ঢাকায় কোচিং করেছিলাম। কোচিং করার পর তো এখানে যেহেতু স্বপ্নই ছিল আইন অনুষদে চান্স পাওয়া, তখন এখানে এখন তো রাবির আইনের জন্য তো একটা বিশাল একটা বড় একটা ইংলিশ সিলেবাস ছিল, সেখানে এসআই ছিল, বিভিন্ন বড় বড় লিখিত কম্প্রিহেনশন ছিল। তো আমি এগুলা নিয়ে খুব টেনশনে ছিলাম, যেহেতু লিখিতটাও আর কি অনেকটা আর কি খুব একটু পরিস্থিতিটা একটু খারাপ ছিল, লিখিত সিচুয়েশন মার্কটা আর কি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ সেটা মার্ক অর্জন করলাম। তো লিখিত নিয়ে যেহেতু টেনশন ছিল, তখন একটু ফেসবুকে আর কি স্ক্রল করা শুরু করলাম আর কি, যে দেখি যে কোথাও কোর্স কি লঞ্চ করা আছে কিনা। তখন হঠাৎ করে আমার অ্যাডমিশন চ্যাম্পিয়ন্স এর আমার টেস্টটি চোখের সামনে পড়ে যায় এবং সেখানে আমি আমার সীমান্ত নন্দিতার ভিডিওটা আমাদের চোখের সামনে পড়ে এবং সেখানে আমি আর কি ভর্তি হয়ে যাই। এবং পরবর্তীকালে আমার মনে আছে যে আপনাদের যে বিশেষ করে ক্লাসগুলো আর কি, এক একটা ক্লাস 2-3 ঘন্টার ছিল এবং সেই ক্লাসগুলো অনেক হেল্প ছিল। এবং আপনারা যে আমার যে ক্ষেত্রে যে বিষয়টা আমার খুব সহায়তা করে হচ্ছে বলে বেশি মনে হয়, যে আমার যে আপনারা যে লেখার যে প্রস্তুতিগুলো দিতেন এবং যে প্রশ্নগুলো দিতেন, বিগত সালের প্রশ্নগুলো, এগুলো খুব ভাই আমার ক্ষেত্রে আর কি খুব সহায়ক ছিল। এবং আপনারা যখন মূল্যায়ন করে দিতেন, বিশেষ করে তৌফিক ওমর ভাই, তারপর আপনি নাজমুল ভাই, এগুলো খাতাগুলো এভালুয়েট করে দিতেন এবং সেই ভুলগুলো আমাকে খুব সহায়তা করেছিল আমার ভুলটা বুঝতে আর কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুভ রায়ের অ্যাডমিশন জার্নি শুনতে পেলে। শুভ রায়ের অ্যাডমিশন জার্নি শোনার মাধ্যমে তোমরা কি বুঝতে পারলে? তোমরা এই বিষয়টা বুঝতে পারলে যে দৃঢ় ইচ্ছা এবং পরিশ্রম করার মানসিকতা থাকলে তোমরা অবশ্যই সাফল্য পাবে। তোমরা হয়তো অনেক সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আশানুরূপ ফল পাও না, তোমাদের হয়তো কোনো মনের মতো সাবজেক্ট আসে না, তাই না? তখন তোমরা হতাশ হয়ে যাও। হতাশ হলে চলবে না, তোমাদের হাতে কিন্তু